সান্দাকফু থেকে আজ আমরা রওনা হলাম মানেভঞ্জনের পথে। ভাবলাম সান্দাকফু ঘুরে একটা দিন দার্জিলিং শহরে কাটিয়ে তারপর বাড়ি ফিরব, কিন্তু দেবারতী বলল, এখন দার্জিলিংয়ে খুব ভিড়, চল কোনো পাহাড়ি গ্রামে যাই। সেখানে পৌঁছতে খুব বেশি জার্নিও করতে হবে না, আবার কম খরচে শেয়ার গাড়িতে অল্প সময়েও পৌঁছানো যাবে। ঠিক তখনই মাথায় এলো মাজুয়া গ্রামের কথা। উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্তে এমন অনেক জায়গা আছে যেখানে একবার গেলে আর ফিরতে মন চায় না। তেমনই একটা জায়গা হলো দার্জিলিংয়ের রঙ্গিত মাজুয়া। সান্দাকফু যাওয়ার পথে এই ছোট্ট পাহাড়ি জনপদের মন মাতানো প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে বাকরুদ্ধ করে দেবে। চলুন তবে শুরু করি আজকের গল্প। তার আগে আমি অম্লান, সাথে দেবারতী। ওয়েলকাম টু ট্রাভেলিং আওয়ার্স। 18 নভেম্বর 2025। সান্দাকফু থেকে আজ আমরা যাচ্ছি মাজুয়া। সময় লাগবে প্রায় 3 ঘন্টার কাছাকাছি। ততক্ষণ আপনাদের বলে দিই এনজিবি থেকে কিভাবে মাজুয়া আসবেন। মাজুয়া যাওয়ার জন্য আপাতত দুটো রাস্তা খোলা আছে। এক হলো মিরিক সুখিয়া পুখরি হয়ে, আর একটা পাংখাবাড়ি হয়ে। এনজিবি থেকে ডিস্টেন্স মোটামুটি 80 থেকে 85 কিলোমিটার। সময় লাগবে 3 ঘন্টা। আর যদি মিরিকে সাইট সিন করেন তাহলে আরেকটু বেশি সময় লাগবে। আর দার্জিলিং থেকে মাজুয়ার দূরত্ব মাত্র 26 কিলোমিটার। এনজিবি থেকে মাজুয়ার রিজার্ভ গাড়ি ভাড়া পড়বে 3 থেকে 3,500 টাকা। শেয়ার গাড়িতেও এই মাজুয়া আসতে পারবেন। প্রথমে এনজিবি থেকে সুখিয়া পুখরি আসতে হবে, গাড়ি ভাড়া 250 টাকা পার হেড। এরপর সুখিয়া থেকে আসতে হবে মানেভঞ্জন, পার হেড পড়বে 50 টাকা। মানেভঞ্জন থেকে মাজুয়ার দূরত্ব মাত্র 1.5 কিলোমিটার। শেয়ার গাড়িতে ভাড়া পড়বে পার হেড 50 টাকা। এনজিবি থেকে যদি মাজুয়া শেয়ারে আসেন তাহলে আপনার মোট খরচ পড়বে 350 টাকা। এই বাঁ দিকের রাস্তাটা চলে যাচ্ছে টংলু টুমলিং হয়ে সান্দাকফু, আর নিচের রাস্তাটা চলে যাচ্ছে মাজুয়া। ওই যে বোর্ডেও লেখা আছে মাজুয়া। মাজুয়া পৌঁছানোর আগেই তার সৌন্দর্যের প্রেমে পড়ে গেছি। কি অদ্ভুত সুন্দর লাগছে এই নীল আকাশের সাথে সিঙ্গালীলার ঘন সবুজ জঙ্গল, আর সাথে এই লাল চালার ঘরগুলো আলাদা মাত্রা এনে দিয়েছে। ক্ষণিক পরেই মাজুয়া আমাদের দুহাত ভরে ওয়েলকাম জানালো। শেয়ার গাড়িতে আসুন কিংবা রিজার্ভে, গাড়ি একদম হোমস্টের সামনেই নামাবে। তাই যারা বয়স্ক আছেন তাদের এই হোমস্টে পৌঁছাতে একদমই অসুবিধা হবে না। এই হচ্ছে ঘিসিং হোমস্টে। ওইটা হচ্ছে মেন রাস্তা, ওখান দিয়ে এরকম একটা রাস্তা উঠে আসছে, একদমই উঁচু না, দিয়ে এরকম একটা রাস্তা দিয়ে পৌঁছে যাবেন একদম হোমস্টের কাছে। এইটা হচ্ছে ঘিসিং হোমস্টে। ছোট্ট হোমস্টে, 4-5টা রুম আছে, কিন্তু সাজানো গোছানো। অনেক জায়গায় কি হয় একদম হোটেলের মতো করে ফেলে সবটা, এইখানে কিন্তু সেই জিনিসটা না। আর এই ঘিসিং হোমস্টে যে মালিক, তার দাদার হচ্ছে এই হোমস্টেটা। এই হচ্ছে রুম, একটা ডবল বেড আছে। আর সব থেকে আকর্ষণীয় এখানকার বিশাল বড় একটা জানলা, সেখান দিয়ে পুরো মাউন্টেন রেঞ্জ দেখা যাচ্ছে। কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে না, কাঞ্চনজঙ্ঘার পরের রেঞ্জগুলো পরপর পরপর স্নো কভার পিকগুলো সব দেখা যাচ্ছে। এখানে একটা কমন ব্যালকনি আছে। এই জানলাটা ছাড়াও আরও একটা জানলা আছে এইদিকে, এইরকমই বড় ভ্যালি ভিউ আছে। এখানে একটা টেবিল
এখানে একটা টেবিল, এখানে একটা ছোট টুল, বেসিন, আয়না, এই হচ্ছে বাথরুম। গিজার আছে ওয়েস্টার্ন স্টাইল। চলুন এবার লাঞ্চটা সেরে আসি। আমাদের দিয়েছিল ভাত, ভেন্ডি ভাজা, ডাল, রাই শাক, ঝুরঝুরে আলু ভাজা, পাঁপড় ভাজা, আলু কপির তরকারি আর স্যালাড। আর ননভেজ খেলে এর সাথে থাকবে ডিমের কারি। শরীর বলছিল লাঞ্চ করে একটু রেস্ট নিই। যতই হোক আমরা বাঙালি, শীতের দুপুরে ছোট্ট করে ভাত ঘুম দিলে মন্দ হয় না। কিন্তু এত সুন্দর গ্রাম দেখে মন তাতে সায় দিল না। শেষে মনের কথা মেনেই বেরিয়ে পড়লাম আশপাশটা ঘুরে দেখতে। আমরা ঘুরে বেরোচ্ছি দেখে এক বন্ধু দেখা করতে এলো। এরপর দেখতে পেলাম একটা টার্কি ঘুরে বেড়াচ্ছে রাস্তায়, আর তার পাখাটা মাটির সাথে ঘর্ষণের জন্য একটা অদ্ভুত আওয়াজ আসছে। একটা অদ্ভুত জিনিস দেখতে পেলাম। দেখুন, এই যে বাড়িটা, এই বাড়িটার ঢোকার সামনে গেটে সমাধি রাখা। প্রথমে বুঝতে পারিনি, দেখতে তো সমাধির মতোই লাগছে, কিন্তু সচরাচর লোকের বাড়িতে এরকম সমাধি থাকে না। তাই এখানকার একজন লোকাল মানুষকে জিজ্ঞেস করলাম, তো বললো এটা সমাধি। এখানে ঘড়ির কাঁটার থেকে সূর্যের আলো বেশি বিশ্বাসযোগ্য। দুপুর মানে রোদের উষ্ণতা, বিকেল মানে ঠান্ডা হাওয়ার ছোঁয়া, আর সন্ধ্যা মানে পাহাড়ের ছায়া ধীরে ধীরে গ্রামটাকে গিলে ফেলা। সন্ধ্যা নামলে মাজুয়া আরও নীরব। দূরের পাহাড়গুলো ধীরে ধীরে অন্ধকারে মিলিয়ে যায়। পাহাড়ি গ্রামের এই আলোগুলো শহরের মতো উজ্জ্বল নয়। দেখে মনে হয় যেন পাহাড়ের বুকের ওপর মানুষের জীবনের ছোট ছোট গল্প। আকাশে তারারা একে একে জ্বলে ওঠে। শহরের আলো না থাকায় তাদের যেন হাত বাড়ালেই ছোঁয়া যায়। কোনো নিয়ন আলো নেই, কোনো গাড়ির হর্ন নেই, নেই কোনো হট্টগোল। আছে শুধু শীতল বাতাস আর নক্ষত্রে ভরা নীরবতা। 8:30 বাজতেই ডিনারের জন্য ডাক পড়ল। মেনুতে ছিল রুটি, পনির মশলা, কোয়াশ ভাজা আর স্যালাড। ননভেজ খেলে এর সাথে থাকবে চিকেন।
বিদায়ের পালা। 4টে দিন যে কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। আবার ওই একঘেয়ে জীবনে ফিরে যাওয়া। তাই যতক্ষণ আছি গ্রামটাকে একটু উপভোগ করে নিই। এখানকার বাতাসে শহরের গন্ধ নেই, আছে ভেজা মাটি, দূরে জ্বলতে থাকা কাঠের গন্ধ, আর কত নাম না জানা পাখিদের কলরব। এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় না, কিন্তু এই পাহাড়ের পেছনেই তিনি বিরাজমান। চলুন দেখাই। ব্রেকফাস্টে দিয়েছিল রুটি আর আলুর তরকারি, এছাড়াও লুচি, ব্রেড টোস্টের অপশনও থাকবে। মাজুয়াতে কোনো পর্যটন স্পট নেই। যারা ভিড় চায় না, যারা শব্দহীন পাহাড়কে ভালোবাসে, এই গ্রামটা নীরবে তাদের জন্য অপেক্ষা করে আছে। আজকের পর্ব কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর একটা লাইক দিতে ভুলবেন না কিন্তু। আজ তাহলে চলি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন ট্র্যাভেলিং আওয়ার্স। ধন্যবাদ।